দীর্ঘদিন ধরে বিরাজমান কাশ্মীর সংকট সাম্প্রতিক পেহেলগাম হামলাকে কেন্দ্র করে নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। নিয়ন্ত্রণ রেখা তথা লাইন অফ কন্ট্রোল LOC বরাবর একের পর এক গোলাগুলির ঘটনায় এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত পাকিস্তানে কোনো সামরিক অভিযান চালায় তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। তার এই বক্তব্যের পর ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও আলোচনার ঝড় ওঠে। 2023 সালের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট FAS এর প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের কাছে তখন প্রায় 170টি পারমাণবিক অস্ত্র ছিল আর ভারতের হাতে ছিল আনুমানিক 180টি। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান প্রতি বছর 14 থেকে 27টি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গোপন ঘাঁটিতে সংরক্ষণ করে, যাতে একসঙ্গে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সম্ভাব্য সংরক্ষণ স্থল হল মাসরুর বিমান ঘাঁটি, করাচি, মিরাজ 2 ও মিরাজ 3 যুদ্ধবিমান এখান থেকে পরিচালিত হয়, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সুরগোধা ঘাঁটি, পাঞ্জাব। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের নিয়ন্ত্রণে থাকা এই ঘাঁটিতে কৌশলগত অস্ত্র সংরক্ষণের প্রমাণ রয়েছে। কামরা বিমান ঘাঁটি, প্রধান যুদ্ধবিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, যেখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য রয়েছে। গজনি ও খুশাব, স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী এখানে গোপন ভূগর্ভস্থ বাংকারে অস্ত্র মজুদ রয়েছে। পাকিস্তান যেসব মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে তার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাতফ সিরিজের, বিশেষ করে শাহিন 1 ও শাহিন 2 সবচেয়ে শক্তিশালী। যুদ্ধবিমান, মিরাজ 3 ও মিরাজ 5 যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ট্যাকটিক্যাল অস্ত্র, স্বল্প পাল্লার NASR, হাতফ 9 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এখনও মূলত সামরিক বাহিনীর হাতে এবং বেসামরিক নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে দুর্বল। এর ফলে সংকটকালে দ্রুত ও আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যায়। আরও উদ্বেগজনক বিষয় হল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এই অস্ত্রগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলেছে। এদিকে কাশ্মীর সীমান্তে ড্রোন কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। 2025 সালের 29 এপ্রিল পাকিস্তানের সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করে। ঘটনাটি ঘটে সাতওয়াল সেক্টরে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর ফ্যান্টম 4 মডেলের ড্রোন পাকিস্তানি ভূখণ্ডে নজরদারি করছিল। এর আগেই একই দিনে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয় আজাদ কাশ্মীরের LOC সংলগ্ন এলাকায়। পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষকরা এই ড্রোন কার্যক্রমকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক কাজ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এই ধরনের আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। পারমাণবিক হুমকি, সীমান্তে গোলাগুলি এবং ড্রোন কার্যক্রম পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা, না হলে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।